সুগতমিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আমরা এইচও লগইনে ঢুকে কিভাবে আপনারা কোনো ট্রান্সফার্ড এমপ্লয়িকে জয়েনিং ইন করাবেন। কোনো একজন এমপ্লয়ি ট্রান্সফার হয়ে গেছে, সেই ট্রান্সফার্ড এমপ্লয়িকে কিভাবে আপনি আপনার অফিসে এইচও লগইনে জয়েনিং ইন করাবেন আসুন দেখা যাক। তো সর্বপ্রথম আমরা এইচও লগইনে লগইন করে নেব। এইচও ডিডিও নয়। তারপরে রোল সিলেক্ট করে নেব। এইচআরএমএসে যাব। এইচআরএমএসে গিয়ে ডিএসসির প্রয়োজন হয় না, এটা ক্যানসেল করে এগোবো। ক্যানসেল করে এগিয়ে এইচও এই রোলটা সিলেক্ট করে নেব। এখানে আরও ট্রেনিং মডিউল আছে, এইচওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট রোল করে নিলাম। রোল করে নেওয়ার পরে দেখুন বাঁদিকে যে মেনুগুলো আছে সেখান থেকে ট্রান্সফারের মধ্যে জয়েনিং ইনের মধ্যে আবার জয়েনিং ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এলওবি থেকে ওই ট্রান্সফার অর্ডারটা আমরা নিয়ে নেব। যদি ট্রান্সফার তাকে সিস্টেমে করা হয়ে থাকে তাকে এখানে পাওয়া যাবে। ট্রান্সফার অর্ডারটা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে রিলিজ অর্ডার ডেটটা এখান থেকে আমরা নিয়ে নেব। রিলিজ অর্ডার ডেটও এখানে চলে আসবে যদি সব ঠিকঠাক করা থাকে, অর্থাৎ আগের অফিস থেকে যদি থাকে ঠিকমতো রিলিজ করে থাকে। এইবারে তার এমপ্লয়ি আইডি যেটা আছে সেই এমপ্লয়ি আইডিটা এখানে দিয়ে দেবো। দিয়ে জাস্ট এখানে বাইরে ক্লিক করলে তার নাম চলে আসবে। তারপরে এই এলওবিতে আবার একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে তার নাম এখানে চলে আসবে। এখান থেকে আবার নিয়ে নেব, সিলেক্ট করে নেব, নিয়ে সার্চ করব। ঠিক আছে? সার্চ করলে দেখবেন তার তথ্যগুলো এখানে চলে এসছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে জয়েনিং একটা অর্ডার নাম্বার দিতে হবে। যে অফিসে তিনি জয়েন করতে আসছেন সেই অফিসের একটা জয়েনিং অর্ডার নাম্বার দিতে হবে। দেওয়ার পরে জয়েনিংয়ের একটা ডেট দিতে হবে, মানে জয়েনিং অর্ডার নাম্বার যে ডেটে পড়েছিল সেই ডেটটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে জয়েনিং ডেট টাইম দিতে হবে। জয়েনিং ডেট টাইমটা হচ্ছে যে ডেটে তিনি জয়েন করছেন সেই ডেট, ওই যে ডেটে হয়েছিল অর্ডারটা সেই ডেটেই দিয়ে দিলাম। এটা অবশ্যই ফোরনুন রাখবেন, আফটারনুন রাখলে সমস্যা হতে পারে। এবার দেখুন এমপ্লয়ি এখানে কিন্তু চলে এসছে। ঠিক আছে? এইবারে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এমপ্লয়ি জয়েনিং ডিটেলসটা এখানে সেভ ড্রাফট আগে করে নিতে হবে। ঠিক আছে? সেভ ড্রাফট করে নিয়ে তারপরে এমপ্লয়ি ডিটেলসটা এবার দিতে হবে। এবারে শুনুন, এই সেভ ড্রাফট করার পরে এটাকে রিজেক্টও করে দিতে পারেন। জয়েনিং ডেট শুড গ্রেটার দ্যান ইকুয়াল টু ট্রান্সফার অর্ডার ডেট। তো এখানে কোনো একটা সমস্যা হচ্ছে যার কারণে এটা নিতে পারেনি। তো কী বলছে, জয়েনিং অর্ডার ডেট শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু ট্রান্সফার অর্ডার ডেট। আচ্ছা, তাহলে কোনো কারণে হয়তো জয়েনিং অর্ডার ডেটটা ভুল হয়ে গেছে, সেটা দেখে নিচ্ছি। ওই রকম যখন হবে তখন আবার আপনাকে একটু প্রথম থেকে করে নিতে হবে। আমি দেখুন যেগুলো করেছি সেগুলোই আবার করে নিচ্ছি, সেটা দেখাচ্ছি না। তো দেখুন এখানে জয়েনিং অর্ডার ডেটটা আমি ভুল দিয়ে ফেলেছিলাম। এটা জয়েনিং অর্ডার নাম্বার ঠিক ছিল, ডেটটা ভুল হয়ে গেছে, সেটা আমি আবার ঠিক করে দিচ্ছি। এটা আপনাদেরও হতে পারে। দেখুন এবার অর্ডার ডেটটা দেব। ডেটটা এই ডেটটা আগেরবার ভুল হয়েছিল এবং জয়েনিং ডেটটা যেটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ফোরনুন থাকলো। এরপর এটাকে সেভ ড্রাফট করতে হবে। সেভ ড্রাফট হয়ে গেল। দেখুন এবার কিন্তু সেভ ড্রাফট সাকসেসফুলি হয়ে গেল। ঠিক আছে? এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই এমপ্লয়ি জয়েনিং ডিটেলসটা এখানে ভরতে হবে। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এগুলো দিয়ে দিতে হবে। দেখুন কোনগুলো ম্যান্ডেটরি ফিল্ড, কিছু প্রিফিল্ড ডেটা এখানে চলে এসছে। ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে জয়েনিং পোস্ট কোড, এখানে ক্লিক করতে হবে। করে অথরিটিকে খুঁজে নিতে হবে। অথরিটি হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি, এখানে পোস্ট কোড এখান থেকে খুঁজতে হবে। তো একটা পোস্ট কোড এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এবারে সেকশন আসছে না, এরর খাচ্ছে। সেকশন ম্যান্ডেটরি নয়, দেওয়ার দরকার নেই যদি এরর দেয়। সেভ করলাম। সেভ করে দেখুন জয়েনিং ডেট এখানে চলে এসছে। এবার কোন ডিডিওকে জয়েন করছে এখানে এলওবিতে ক্লিক করে নিতে হবে। এলওবিতে ক্লিক করে ডিডিওকে খুঁজে নিতে হবে। ডিডিওকে খুঁজে নিয়ে রিমার্কস একটা আপনি লিখে দিতে পারেন। আমি লিখে দিলাম জয়েন্ট। ঠিক আছে? এবার এটাকে আমি সেভ করছি। সেভ, এটা হয়ে গেল। দেখুন, আচ্ছা এইগুলো যদি আপনি খুঁজে না পান, এগুলো আবার ইনবক্সের মধ্যে, ধরুন কোনো কিছু করতে করতে আপনার দেরি হয়ে গেল, ইন্টারনেট চলে গেল, এগুলোকে আপনি আবার ইনবক্সের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? দেখুন এটা চলে এলো। আবার আমি একবার সেভ অপশানে ক্লিক করছি। দেখুন ডিটেলস সেভ সাকসেসফুলি। এবার জয়েনিং অর্ডারটা আমাদের নিতে হবে এখান থেকে। এইবারে দেখুন এটা যদি পরে আপনি খুঁজে না পান, কোথায় আবার পাবেন? এই ইনবক্সে পেয়ে যাবেন। দেখবেন ইনবক্সে যাবেন, ইনবক্সে গিয়ে এই যেটুকু করেছি সেটা আবার এখানে চলে আসবে। ঠিক আছে? এইবার এটাকে আপনাকে সেভ ড্রাফট তো হয়ে গেছে, এবার এটাকে অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে? এই পোস্ট কোড ফোড সব চলে এসছে, দেখেছেন তো? এবারে আপনাকে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। সেভ ড্রাফট যদি আপনি করতে চান আবারও করতে পারেন। তো এবারে সেভ ড্রাফট কিন্তু হয়ে গেছে।
সেভ ড্রাফট হওয়ার পরে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তো অ্যাপ্রুভ করবার জন্য আমি ইনবক্সে অ্যাপ্রুভ অপশনটা পাচ্ছিলাম না। ইনবক্সে গেলাম, দেখুন পেয়ে গেলাম অ্যাপ্রুভ অপশনটা, ঠিক আছে? রিজেক্ট করতে চাইলে রিজেক্টও এখান থেকে করে দিতে পারেন। তো সেভ ড্রাফটে গিয়ে এই সেভ অ্যান্ড অ্যাপ্রুভে গেলাম, গিয়ে এটাকে ওকে করে নিলাম, ঠিক আছে? দেখুন সময় নেয়, মাঝে মাঝে হতে চায় না, একাধিকবার করতে হয়, এগুলো কিন্তু হয়। আর এটা বলেই দিয়েছিল ইনবক্সে গিয়ে অ্যাপ্রুভ করতে, দেখুন এটা এবারে অ্যাপ্রুভও হয়ে গেল, ঠিক আছে? এবারে আমাদের জয়েনিং একটা অর্ডার বের করতে হবে, ঠিক আছে? জয়েনিং ইনের অর্ডার। তো জয়েনিং ইনে গেলাম, গিয়ে এখান থেকে আমাদের জয়েনিং অর্ডারটা আবার নিয়ে নিতে হবে, নিয়ে একটা অর্ডার এখান থেকে আমরা করতে পারবো। তো এই যে হচ্ছে মূল ট্রান্সফার অর্ডার, সেইটা নিতে হবে, নিয়ে এই ট্রান্সফার অর্ডারটা আগে নিয়ে নিতে হবে, যেটা প্রথমেই নিয়েছিলাম। তারপরে এখানে জয়েনিং অর্ডারটা নেব, নিয়ে এখানে জেনারেট রিপোর্টে ক্লিক করব। জেনারেট রিপোর্টে ক্লিক করলে দেখবেন এখানে জয়েনিং অর্ডারটা হয়ে গেছে। তো এই হচ্ছে পদ্ধতি। এটা মাঝে মাঝে সার্ভার যদি গন্ডগোল থাকে তখন হতে চায় না। তো এটা আবার হয়ে গেল আমাদের জয়েনিং। জয়েনিং হওয়ার পরে এরপর ডিডিও লগইনে গিয়ে এলপিসি ইন করে সেটাকে আবার অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে? সেটাও তাহলে একবারে দেখিয়ে দিই আপনাদের। তো দেখুন ডিডিও লগইনে আবার লগ ইন করতে হবে। দেখুন ডিডিও লগইনে আমি লগ ইন করে নিয়েছি। ডিডিও লগ ইন কিন্তু এই যে ওতে জয়েনিং ইন করালাম, ডিডিও লগইনে এলপিসি ইন করাবো। ডিডিও লগইনে জয়েন করে এই লগ ইন করে আমি এইচআরএমএসে এলাম, ডিএসসির প্রয়োজন হয় না, এটা ক্যান্সেল করে এগোচ্ছি। ক্যান্সেল করে গিয়ে তারপরে চলে যাব আমরা যে অ্যাপ্লিকেশনগুলো আছে না, অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থেকে এই ট্রান্সফারে যাব, ট্রান্সফারে গিয়ে ট্রান্সফারই নিয়ে যাব। তাহলে ডিডিও লগ ইনে গেলাম, এইচআরএমএসে যাব, এইচআরএমএসে গিয়ে ডিএসসির প্রয়োজন হচ্ছে না, এটা ভালো করে দেখে নিন, এটা অসুবিধা হয় অনেকের। এবার ট্রান্সফারে যাব, ট্রান্সফারই নিয়ে যাব, এখান থেকে এলপিসি ইন করাবো, জয়েনিং ইন না এলপিসি ইন। এবারে ওই এমপ্লয়ির যে এমপ্লয়ি আইডি আছে সেই আইডিটা দিয়ে তাকে খুঁজবো, খুঁজে জাস্ট সার্চ করব, সার্চ করে নিয়ে দেখুন এখানে জয়েন তার হয়ে গেছে, ডিডিও লগ ইনে নিয়ে এলাম। এবারে দেখুন কোন হেড অফ অ্যাকাউন্টে তার মাইনেটা হবে, ঠিক আছে? এই এতগুলো হেড অফ অ্যাকাউন্ট আছে, যে হেড অফ অ্যাকাউন্টে তার মাইনেটা হবে সেই হেড অফ অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করব, এই যে ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেব, নিয়ে এবারে জয়েনিং সেকশন সিলেক্ট করব। ছোটো ছোটো অফিসে একটাই সেকশন বা দুটো সেকশন থাকে, বড় অফিসে অনেক সেকশন থাকে। এখানে জাস্ট একটা কমেন্ট দেব, জয়েন্ট, দিয়ে এটাকে সেভ করব। দেখুন এটা সেভ হয়ে গেল। এবার সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করতে হবে। খুঁজে না পেলে ইনবক্সে পেতে পারেন এটা। যদি রিজেক্ট করতে চান রিজেক্ট করতে পারেন। তো এই সময় যদি অ্যাপ্রুভ না করতে পারেন তাহলে ইনবক্সে অনেক সময় চলে যায়, দেখে নেবেন। সেভ অ্যান্ড অ্যাপ্রুভে ক্লিক করব। দেখুন এটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। এইবারে আমাদের এই যে বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারিকে আমাদের অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে? এই বেনিফিশিয়ারি যে তার যে পে ডিটেলস সেটাকে অ্যাপ্রুভ করতে হবে, তা না হলে কিন্তু মাইনের বিল প্রিপেয়ার করার সময় তিনি আসবেন না। এরপর আমরা চলে যাব আবার ওই অ্যাপ্লিকেশন লিস্টগুলোর মধ্যে, সেখান থেকে আমরা যাব ই প্রদানে। ই প্রদানে গিয়ে ডিসির প্রয়োজন হচ্ছে না, এটা ক্যান্সেল করে এগোচ্ছি। ক্যান্সেল করে গিয়ে মাস্টারে যাব, মাস্টারে গিয়ে বেনিফিশিয়ারি মাস্টারে যাব, বেনিফিশিয়ারি মাস্টারে গিয়ে দেখুন আনঅ্যাপ্রুভড, এইটাকেই অন রাখবো বা অলটাকে করে নিতে পারেন, কারণ এই যিনি এসছেন এনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবারে সার্চ করতে হবে, মানে যাকে আমি এইমাত্র জয়েনিং ইন করালাম, করে জাস্ট সার্চ করতে হবে। এটাকে আনঅ্যাপ্রুভ রাখবেন, কারণ এটা অ্যাপ্রুভ এখনও হয়নি। এবার অ্যাপ্রুভ ফ্ল্যাগে এখানে টিক মেরে নেবেন, গিয়ে এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভে ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন দেখবেন এই অ্যাপ্লিকেশন লিস্টে যাবেন, এইচআরএমএসে যাবেন, এইচআরএমএসে গিয়ে ওই যে বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারিকে আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আবার আমরা এমপ্লয়ি আইডি দিয়ে ওই বেনিফিশিয়ারিকে এখান থেকে খুঁজে নিতে পারবো। খুঁজে নিয়ে যখন ওই বেনিফিশিয়ারিকে দেখব তখন দেখবেন তার অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি সব চলে এসছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবারে যখন আপনারা পে বিল জেনারেট করবেন এই বেনিফিশিয়ারি, তখন দেখবেন পে বিলটা জেনারেট হয়ে যাবে। দেখুন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পে বিল কীভাবে আপনারা জেনারেট করবেন। তো অ্যাপ্লিকেশানে যাবেন, এইচআরএমএসে যাবেন, এইচআরএমএসে গিয়ে ডিএসসির প্রয়োজন হচ্ছে না। তো জয়েনিং ইন থেকে একদম পে বিল জেনারেশন সবই আমি দেখাচ্ছি। দেখুন পে বিলে যাবেন, পে বিলে গিয়ে বিল জেনারেশনে যাবেন। অন্য এমপ্লয়ীদের বিল অলরেডি জেনারেট হয়ে গেছে, তাই এনার বিলটা আমি জেনারেট করছি। দেখুন 2026 মার্চ মাসের পে বিল 2026-27 মার্চ মাসের পে বিল কীভাবে জেনারেট করতে হবে, কত নম্বর হবে, একটা বিল আগেই হয়ে গেছে, তাই দ্বিতীয় বিল হচ্ছে, এবং 26 সাল মানে 26-27 ফিনান্সিয়াল ইয়ারে। আজকের ডেটই আমি দিয়ে দেবো,
দিয়ে এই হেড অফ অ্যাকাউন্টটা, যে হেড অফ অ্যাকাউন্টটাতে তার পে বিল হবে সেই হেড অফ অ্যাকাউন্টটাতেই তাকে অ্যাড করা হয়েছে, সেকশনও তাই। এমপ্লয়ি গ্রুপটা অল, এখানে এমপ্লয়ি যে টাইপ আছে টাইপটা হবে স্টেট গভর্নমেন্ট, গ্রুপ অলই রাখছি, অসুবিধা কিছু নেই। যার পে বিল হয়নি তাকে এখানে দেখাবে, সে চলে আসবে। এবার এটাতে এমপ্লয়েড রাখছি, রেখে বিল জেনারেট করছি, দেখবেন ওনারই বিল জেনারেট হবে। তো এই ই প্রদানে গিয়ে যতক্ষণ না পর্যন্ত বেনিফিশিয়ারিকে ইয়ে করা হবে, মানে বেনিফিশিয়ারিকে যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাপ্রুভ করব ততক্ষণ এটা হবে না। এবার দেখুন বিল জেনারেট হয়ে গেছে। এবার বিল সামারিতে বিলটা পেয়ে যাব। দেখুন আবার মার্চে যাব, সার্চে যাব, দেখুন এখানে বিল জেনারেট হয়ে গেছে। এবার আপনারা দেখে নিতে পারবেন যে বিলটা সঠিকভাবে জেনারেট হলো কি না, কী বৃত্তান্ত, এখানে কিন্তু সব দেখা যাচ্ছে। এইবারে বিলটা ট্রেজারিতে সাবমিট করার পরে শিডিউলগুলো আপনাদের নিতে হবে। যদি টিআর 18 আপনি দেখতে চান এখান থেকে, তো সুন্দরভাবে আপনি দেখে নিতে পারেন। সব ঠিকঠাক যদি থাকে তাহলে বিলটাকে ট্রেজারিতে সাবমিট করতে হবে, অন্যথায় যদি কিছু ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো দেখে নিয়ে আবার ডিএসসি দিয়ে সেগুলো ঠিক করে পে বিল রিজেক্ট করে আবার পে বিল জেনারেট করে আপনারা করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পে বিল এবারে শিডিউলগুলো ট্রেজারিতে সাবমিট করতে হবে, তারপরে শিডিউলগুলো নেবেন, নইলে রেফারেন্স নাম্বারটা পড়ে না এইচআরএমএসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকমভাবে কিন্তু আমরা কোনো একজন এমপ্লয়িকে এইচও লগ ইনে জয়েনিং ইন করিয়ে তার পে বিল সমস্ত কিছু আমরা জেনারেট এইভাবে করে নিতে পারবো। ঠিক আছে? এবারে যখন ট্রেজারিতে বিল সাবমিট করতে হবে তখন তার ট্রান্সফার অর্ডার, তার এলপিসি আউট, জয়েনিং ইন অর্ডার এই সবগুলো আপনারা দিয়ে দেবেন। জয়েনিং ইন অর্ডারটা যেটা দেখালাম এর আগে, জয়েনিং ইন অর্ডারটা সেটা দেবেন, পে বিলের শিডিউলগুলো তো দেবেন, ট্রান্সফার হয়ে আসলে তার এলপিসি, ট্রান্সফার অর্ডার এগুলো দেবেন, আর পে বিলের সঙ্গে যাবতীয় শিডিউলগুলো দিয়ে দেবেন। এভাবে দিলে পে বিল পাস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মার্চ মাস এমনি খুব অনেক রকম কাজ থাকে, তার মধ্যে যদি কেউ ট্রান্সফার হয়ে আসে সে আর এক যন্ত্রণা সেগুলোকে করা। তো কীভাবে করবেন আপনারা সেটা আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।